আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। মন প্রাণ ঠান্ডা করা একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। রাজকীয় স্বাদের এই ডেজার্টটা যে কোনো অতিথি আপ্যায়নে বাসায় হঠাৎ মেহমান চলে আসলে খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। বাসার ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আর ফল কিন্তু আমরা খেয়েই থাকি, একটু ভিন্নভাবে ফলটা যদি পরিবেশন করতে পারি সেটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি স্বাস্থ্যকর হয়। গরমের মধ্যে একেবারে ঠান্ডা ঠান্ডা এরকম একটা ডেজার্ট রেসিপি ইফতার টেবিলেও কিন্তু অনেক বেশি পছন্দ করে নেবে। রোজার সময় সারাদিন রোজা রাখার পর এরকম একটা স্বাস্থ্যকর রেসিপি অনেক বেশি ভালো লাগবে আশা করছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এখানে 1 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিলাম। চিড়াটা খুব ভালোভাবে ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন পানি পাল্টে প্রায় 2 থেকে 3 বার পানি পাল্টে ধুয়ে নেব। দেশি চিড়া, এটাকে ভিজতে কিন্তু বেশি সময় লাগে না। তো আমি অল্প পানি দেব, খুব বেশি পানি দেওয়ার কিন্তু দরকার নেই। তো পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো। এখন 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তরল দুধ দিয়ে গুলে রাখলাম। এখানে 3 কাপ পরিমাণ দুধকে জাল করে ঘন করে 2 কাপ করে নিয়েছি। অবশ্যই কিন্তু ঘন দুধটাই দিয়ে নিতে হবে। তারপরও আরও কিছুক্ষণ জাল করে নেব আমরা। এবং এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম। গুঁড়ো দুধটা মিশালে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। আর চিনি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ। চিনিটা কিন্তু যার যার পছন্দ মতো কম বেশি দিয়ে নিতেই পারেন। এখন নেড়ে নিতে হবে। তারপর গুলিয়ে রাখা যে কর্নফ্লাওয়ারটা ছিল সেই কর্নফ্লাওয়ারটাও দিয়ে নিতে হবে। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথেই কিন্তু অনবরত নেড়ে নিতে হবে, না হলে কিন্তু জমাট বেঁধে যেতে পারে। তো সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ার আর ভ্যানিলা এসেন্সের পরিবর্তে কাস্টার্ড পাউডারও দিয়ে দিতে পারেন। তো এরকম একটা দারুণ মজাদার স্বাদের রেসিপি ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। সবাইকে চমৎকৃত করার জন্য এই রেসিপির কিন্তু কোনো জুড়ি নেই। আর অনেক স্বাস্থ্যকর, ভাজা ভুজি খেতে খেতে যখন আমাদের অনেকই খারাপ লাগে, স্বাস্থ্য সমস্যা দেখা দেয়, তখন কিন্তু এরকম একটা রেসিপি ইফতার টেবিলে থাকলেও মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে সারাদিন গরমের পরে। তো এখানে আমরা ফল কেটে নিলাম। এখানে স্ট্রবেরি নিয়েছি, আঙুর নিয়েছি, কলা নিয়েছি। তো আঙুরটা আমি মিষ্টি ছিল, আঙুরটা অবশ্যই মিষ্টি আঙুরটাই নিতে হবে। আর স্ট্রবেরি নিয়ে নিলাম। স্ট্রবেরিটাও এভাবে করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিতে হবে। আর কলাটাও স্লাইস করে কেটে নিয়েছি। তো এভাবে সবগুলো ফল আগে কেটে রেডি করে রাখলে। আর আনার নিয়েছি, আনারটাও পরিষ্কার করে নিয়েছি, দানাগুলো বের করে নিয়েছি। রেডি করে রাখলে এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ই লাগবে না। তো দুধটা জাল করে নেওয়ার পর দুধটা আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর ফ্রিজে নর্মাল পোর্শনে আমি কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। তো বাসায় হঠাৎ করে মেহমান আসলে ফল কাটা থাকলে কিন্তু এভাবে করে তৈরি করে নিয়ে যেতে পারে খুব সহজেই। যে কোনো অনুষ্ঠানে এরকম একটা ডেজার্ট রেসিপি সবাই অনেক পছন্দ করে খেয়ে নেবে। আর যে যে উপকরণগুলো আমরা ব্যবহার করলাম ঠিক এইভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু একটা রাজকীয় স্বাদের এই ডেজার্টটা পেয়ে যাবেন। চুলোয় কিন্তু খুব বেশি সময় ব্যয় করতে হয় না এরকম ডেজার্ট রেসিপিটা তৈরি করার জন্য। তো চিড়াগুলো আমরা দিয়ে দিলাম। চিড়াটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু পানি ঝরিয়ে নিতে হবে। এইসব ছোট ছোট টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। পানি ঝরিয়ে নিলে কি হবে, দুধের যে ঘনত্বটা সেটা ঠিক থাকবে এবং এই স্বাদটাও ঠিক থাকবে। তো এখন ফলের কুচিগুলো উপরে আমরা দিয়ে দিলাম। তো এই পর্যন্ত যারা দেখলেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন এবং কন্টিনিউ করতে পারেন শেষ পর্যন্ত। আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এবং কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো। তো অন্যান্য ফল কিন্তু আমরা দিতে পারি, এখানে কালো আঙুরও দিতে পারি কিংবা আপেলও দিতে পারি। যে কোনো ফলই কিন্তু এই চিলার ডেজার্টে খেতে অনেক বেশি ভালো লাগে। বাচ্চারা কিন্তু অনেক সময় ফল খেতে চায় না, চিড়াও অনেক সময় খেতে চায় না, কিন্তু এভাবে যদি ডেজার্ট তৈরি করে চিড়ার রেসিপিটা করা যায় মাত্র 1 কাপ চিড়া দিয়ে এবং ফল দিয়ে আর দুধ দিয়ে, তাহলে চিড়ার সাথে দুধের যে মিশ্রণটা তৈরি হয় সেটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়।
তো যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। আর যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।